বিয়েটা আসলে লোক দেখানো হওয়া উচিত না। বিয়েটা আসলে মনের মিল। দেখেন আমি এত লোক দেখিয়ে কোটি টাকা দিয়ে একটা বিয়ে করলাম, বাট সে বিয়েটা আমার টিকলো না। সেটা তো ভালো কিছু বয়ে আনবে না। আমি সিম্পল একটা ঘরোয়া পরিবেশে বিয়ে করলাম, কিন্তু আমি স্বামী সংসার নিয়ে সুখে থাকলাম। এটাই আমার আসলে জীবনের বড় পাওয়া। যারা হচ্ছে কম বাজেটের মধ্যে বিয়ে সেরে ফেলতে চান, তারাও কিন্তু পরিপাটি করে সুন্দর করে করতে পারে। আসলে এটা থাকে না যে একটা স্টাইল। আমার মনে হয় যে আমরা রিসেন্টলি দেখেছি যে অনেকে কিন্তু মসজিদেও বিয়ে করে, সেটাও কিন্তু অনেক সুন্দর হয়, দেখতে অনেক ভালো লাগে। তো সেটা কিন্তু কম টাকার মধ্যেই সেরে ফেলা যায়। তো বিষয়টা আর কি এরকম, যাদের যোগ্যতা আছে তারাই কাজ করছে, যারা পিছিয়ে পড়ছে তারা হয়তো এই ধরনের নেগেটিভ মন্তব্য করছে। কাজের পরিবেশ সবসময় নিজেকে তৈরি করে নিতে হয় ভাইয়া, কেউ কাজের পরিবেশ তৈরি করে দেয় না। দেখুন এই যে যেমন আজকে অনেকেই বলছিল সাংবাদিক ভাইরা যে ড্রেস চেঞ্জ, লুক চেঞ্জ। আমি একটা ড্রেসে কখনো দুটো প্রোগ্রাম করি না, এক ড্রেসে কখনো আমি দুই প্রোগ্রাম করি না। কারণ আমার মনে হয় প্রত্যেকটা আয়োজক আমাকে তাদের প্রোগ্রামের জন্য নির্দিষ্ট একটি সময়ের জন্য তারা আমাকে একটি হ্যান্ডসাম অ্যামাউন্ট দিয়ে তারা আমাকে নিয়ে আসছে, সম্মানই দিয়ে। সো তাদের সম্মানটা রক্ষা আমার গুরুত্বপূর্ণ। আমি যদি একই ড্রেস একই লুক নিয়ে সারাদিন ব্যাপী প্রোগ্রাম করি, তাহলে আমার তো চাহিদা থাকবে না, তাই না? তো যেহেতু আমি অনেক এফোর্ট দেই কাজের ক্ষেত্রে, আমি অনেক চিন্তা করি, শ্রম দেই কাজের ক্ষেত্রে, এই লুকগুলো চেঞ্জ করাও কিন্তু অনেক ডিফিকাল্ট। আমার টিমে অনেক মানুষ আছে ড্রেস যারা আমাকে রেডি করায়, আমার হেয়ার করে, মেকআপ করে। সো এদেরও কিন্তু একটা মাস শেষে একটা বাজেট থাকে, সো ইনভেস্ট করতে হয়। আমি ফ্যামিলি অকেশনসে একদমই সিম্পল ড্রেস পরি, একদমই সিম্পল মেকআপ করি। ক্যামেরার বাইরে আমাকে একদমই মেকআপ বা খুব গর্জিয়াস ড্রেস পরতে কখনোই দেখবেন না আপনারা। সো কাজের জন্যই আসলে পরা হয় ড্রেসগুলো। আর নেগেটিভিটি তো অলওয়েজই থাকবে, সেটা ড্রেস নিয়ে হোক, মেকআপ নিয়ে হোক। যেমন দেখা যায় যে এই সেম ড্রেস হয়তো অন্য কেউ পরেছে, সেটা নিয়ে একটা ট্রলিং করা হয়। মানে আমাকে করা হয়নি, আমি অন্যদের ক্ষেত্রে বলছি। আপনার থাকে না যে হয়, আমরা তো স্পন্সর ড্রেস পরি বিভিন্ন ব্র্যান্ডসের, সো সেম ব্র্যান্ড থেকে অনেকে সেম হতে পারে, সেম লুক হতে পারে। সেটা আসলে ধরার কিছু নাই। আমরা প্রতিদিন এত অনুষ্ঠান করি যে হতেই পারে, মিলে যেতেই পারে কারো না কারোর সাথে কিছু। যদি যে পরিমাণ আপনি ব্র্যান্ডিং হ্যাঁ, করেন, প্রদর্শন করেন, সেক্ষেত্রে অনেক যেভাবে বাংলাদেশে অনেক ধনী হবে বাড়ির সঙ্গে আসলে কতটা ধনী? আমি মন থেকে বলবো যে আমি মন থেকে অনেক ধনী। কেন? কারণ আমি মানুষের উপকার করতে অনেক পছন্দ করি। বিপদে পড়লে আমি এগিয়ে যেতে পছন্দ করি। টাকা পয়সা আসবে যাবে, আহ, একদিন আমরা সবাই হয়তো চলে যাব, টাকা পয়সা রয়ে যাবে। সো আমি চাই না যে আমার কোনো কিছুই ওয়েস্ট হোক, মানে আমার টাকা পয়সা ওয়েস্ট হয়ে যাক। আমি যতদিন বেঁচে আছি আমার আশেপাশের মানুষগুলোকে নিয়ে ভালো থাকতে চাই, তাদের বিপদে এগিয়ে যেতে চাই। সো আমি বলবো আমি মন থেকে অনেক ধনী ডেফিনেটলি। ওই যে আমি কাজকে অনেক ভালোবাসি, কাজকে অনেক রেসপেক্ট করি। আপনারা দেখবেন আজও আমি স্টেজে ওঠার আগে স্টেজকে সম্মান জানাই, কারণ আমি মনে করি এটা আমার রিজিকের জায়গা, এবং সৃষ্টিকর্তা না চাইলে হয়তো আমি এই জায়গায় আসতে পারতাম না। তো সব রিজিকের মালিক সৃষ্টিকর্তা। তো আমি সবসময় আমার কাজটাকে সম্মান করি।